আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, আমরা দেখেন ত্রিফলের উপর আমাদের কদমগুলো আমরা শুকাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত, যখন কদম কাটা হয়েছিল তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কাটার সময় ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিতে পারি নাই, কারণ প্রচণ্ড ব্যস্ততার কারণে আসলে। আর এই টাইমে হচ্ছে আপনার জোন মানে লোক পাওয়াটা হচ্ছে খুব টাফ ব্যাপার, এই জন্য প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে সময়গুলো, যার কারণে সেই সময় ভিডিও করার মতন কোনো পরিবেশ করতে পারিনি আসলে ব্যস্ততার কারণে। দেখছেন ব্যাপকভাবে ওই মাথা পর্যন্ত আমাদের দানা ছড়ানো আছে। এটা হচ্ছে আপনার রানিয়ন, এটা কিং, এটা হচ্ছে হাইব্রিড সেকেন্ড জেনারেশন। হাইব্রিড বলতে হাইব্রিড সেকেন্ড জেনারেশন। আপনার এটা হচ্ছে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন। তো দেখেন এই যে শুকায় একেবারে ভাজা হয়ে গেছে। আমরা কালকে এটাতে মলন দেবো। দেখেন বীজগুলো কত সুন্দর, ফলগুলো পেকে ফেটে গেছিল, একেবারে পাকা ফল কাটা হয়েছে। পাকা ফল ছেড়ার সুবিধা হচ্ছে আপনার এর জার্মিনেশন ভালো থাকবে, ফলগুলো আপনার বীজগুলো পুষ্ট হবে। তো কী মাত্রায় শুকাইছে তা যদি আপনাদেরকে আমি দেখাইতে চাই, এই যে হাতের মধ্যে নিয়ে আমি একটা চাপ দিচ্ছি, একটা প্রেশার করতেছি। দেখেন প্রেশার করলাম, কি হলো দেখেন, অরিজিনাল বীজগুলো কত সুন্দর সহজে বেরিয়ে আসতেছে। দানাগুলো দেখেন কত মোটা মোটা পুষ্ট দানা। তো আগামীকাল আমরা যতদূর সম্ভব জাত গুলো আপনার আলাদা আলাদাভাবে মলম দেওয়ার চেষ্টা করব। একদিনে সম্ভব হবে না। আগামীকালকে রানিয়ন থেকে শুরু করব, তারপরে কিং, তারপরে লাস্টে দেবো হাইব্রিড। এই মলম দিতে হবে, মলম দিয়ে আপনার দানাগুলোকে ফুল থেকে সেপারেট করতে হবে। তো চেষ্টা করব, দেখি মলনের সময় আপনাদেরকে আর একটা ভিডিও দিতে পারি কিনা। দেখেন পুরো একেবারে মাথা পর্যন্ত আপনার আমাদের দানার শুকানোর বা প্রসেসিংয়ের কাজ চলতেছে। এবার আমাদের কাছ থেকে আপনারা একেবারে হেলদি দানা পাবেন, পেঁয়াজের বীজ পাবেন। এবং হেলদি দানার গুণ হচ্ছে আপনার এক হচ্ছে বেটার কোয়ালিটির জার্মিনেশন দেবে, একেবারে হাই কোয়ালিটির ম্যাক্সিমাম। সেই সাথে আপনার যে চারাগুলো আসবে এখান থেকে, আর তার নিচে যে কন্দ হবে, এই কন্দগুলো আপনার একেবারে স্ট্যান্ডার্ড সাইজের কন্দ হবে, মানে পেঁয়াজ হবে। হচ্ছে পুষ্টিকর দানার গুণ। আর আছে আপনার কিছু হয় কি, বিভিন্ন দুর্যোগের ভয়ে বা সময়ের অভাবে অনেকে হয় কি আপনার অপুষ্টিকর, অপরিপক্ক বা পাকে না এমন দানা হচ্ছে ছিঁড়ে নিয়ে আসে। সেগুলো কি হয়, সেগুলো রোদ্রে দিলে কিন্তু আপনার দানা বেরিয়ে আসবে, সেগুলোর জার্মিনেশন কম আসবে, সেই সাথে সেগুলো প্রপার হেলথ থাকবে না। হেলথ ভালো না থাকার কারণে আপনার কি হবে, এইগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে আপনি তার থেকে যে গাছগুলো পাবেন, যে পেঁয়াজগুলো পাবেন, তার প্রোডাকশন ভালো হবে না, তার গ্রোথ ভালো হবে না। আর জার্মিনেশন কথা তো বললামই। তো আপনারা শুধু জার্মিনেশনের দিকে লক্ষ্য রেখে ধরেন জার্মিনেশন ভালো মানেই কিন্তু দানা ভালো এরকম না। জার্মিনেশনের সাথে সাথে আপনার দানার হেলথ দেখতে হবে, দানার কতটুকু পুষ্টিকর বলতে পুষ্ট হয়েছে আর কি, পরিপক্ক হয়েছে সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমাদেরটা তো আপনাদেরকে দেখালেন যে দানাগুলো সব পাকা দানা আমরা ছিঁড়ছি, আমরা কোনো অপরিপক্ক দানা ছিঁড়ি না। দেখেন যেরকম এটা কিংয়ের ভিতরে আছি, আপনি যদি এটাকে দেখতে পারেন, দেখেন প্রত্যেকটার মুখ কিন্তু ফাটা,
দানার মুখ কখন ফাটে? যখন এই কদমের এই যে দানাগুলো পেকে যায়, ঠিক শুধু তখনই এই মুখগুলো ফাটে। তাছাড়া কিন্তু আপনার মুখ ফাটে না। আর মুখ যদি না ফাটে তাহলে কিন্তু সেগুলো পরিপক্কতা পাবে না, হেলথ ভালো থাকবে না। এর আপনার অপুষ্টিতে থাকার কারণে আপনার রোগ জীবাণু থাকবে। আপনার যখন আপনার চারাগুলো হবে তখন এই চারার সাথে প্রচুর রোগ থাকবে, অনেক ওষুধ ব্যবহার করতে হবে আপনাকে। তারপরেও দেখা যাবে যে রোগের কিছু হয় নাই, রোগ যায় না। তো আপনারা চেষ্টা করবেন যে পুষ্টিকর, পরিপক্ক এবং পাকা ফল থেকে কারা দানা উৎপাদন করতেছে তাদের কাছ থেকে দানা নেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের মতো আপনাদের সাথে আবার কালকে দেখা হবে সম্ভবত, যদি কালকে আমরা মলম দিতে পারি। কালকে যদি মলম দিই তাহলে আপনাদেরকে আবার কালকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কৃষক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।